সজদা দেওয়া এটাও তো ইবাদত। কি বলেন, সজদা দেওয়া বড় ইবাদত না? আল্লাহু আকবার। সজদা দেওয়া বড় ইবাদত। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক তো ইরশাদ করছেন, বান্দা সজদা দিতে থাকো আর আমার নৈকট্যর এক একটা মর্যাদার আসন তোমরা উপরের দিকে উঠতে থাকো। আল্লাহু আকবার। তাহলে সজদা বহুত বড় ইবাদত। বরঞ্চ বলা হয়েছে মা ইয়াকুনুল আব্দু, বান্দা কোনো সময় আল্লাহর এত নিকটত্ব হয় না, যখন সজদার হালত হয় তখন আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য বান্দা লাভ করে। সবচেয়ে বেশি নৈকট্য কখন লাভ হয়? সেজদার হালতের ভিতরে। আমাদের সজদা আসলে জাহেরান সজদা, কিন্তু বাতেনান অনেক সময়ের ভিতরে গতানুগতিক সজদা। আর না হয় যে কোনো আল্লাহর বান্দার সজদা যদি সজদার মোকাম্মত হয় তো এক সজদা পুরা কায়নাত থেকে বেশি ওজনই হইয়া যায়। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সজদা সারা পৃথিবী, সারা কায়নাতে যত বস্তু আছে সব বস্তুকে যদি ওজন করা হয় যত হবে, এক সজদার দাম আল্লাহর কাছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহ ওয়ে সজদা রিয়াই কাহাই ওয়ে সজদে আদা কর, जो सजदे खुदावंद दो आलम से लगा दे, जो सजदे दो आलम को, যেই সজদা বান্দাকে একই সজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীরা বাইরা, সজদা এটা ইবাদত, কিন্তু আজকে আমাদের দেশে শুধু আল্লাহর জন্য সজদা হয় না, অন্য কোনো ফির দরবেশের লাইও সজদা হয়, মাজারেও সজদা হয়। হয় না? না হয় বলেন? মাজার পরে ফিরের বাসায় সেজদা করে ছেলের আশায়, আল্লাহ ছেড়ে কেবলা বাবার গাইছে গুণগান, আল্লাহ ছেড়ে কেবলা বাবার গাইছে গুণগান। এরকম আমাদের দেশে পরিবেশ আছে না নেই? মাজার পরে ফিরের বাসায় সেজদা করে ছেলের আশায়। মাজার পরে এই মাজারের মধ্যে যায় সজদাদের ফিসা বেড়ে, কি জন্য? ছেলের আশায়। ছেলে মেয়ে হচ্ছে না, ছেলে মেয়ে হওয়ার জন্য মাজারে সজদা দিয়ে তালাশ করে। তাহলে এই মুসলমানের কি ঈমান আছে? এটা কি আল্লাহর সাথে শিরিক হয় নাই? মান্নত যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য মানা হয়, মান্নত তো ইবাদত, তাহলে এটা অন্যের জন্য হলে এটাও তো শিরিক। ঠিক না ঠিক বলেন? এইভাবে আল্লাহ পাকের আওসাফ গুণাগুণের সাথে শরিক করলে এটাও শিরিক, আল্লাহ পাকের সত্তার লগে শিরিক করলে এটাও শিরিক। ঠিক না ঠিক বলেন? সব শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাকের উপরে আজকে আমাকে যদিও একটি ইঙ্গিত করা হয়েছে, আসলে হকের ব্যাপারে আলোচনা করে হকুল ইবাদ। ও ভাই, যাদের কাছে হকুল্লাহর কোনো দাম নাই তাদের কাছে হকুল ইবাদের কি দাম হবে? এই জন্য প্রথমে তো হকুল্লাহ বুঝা দরকার, আল্লাহর কি হক। আল্লাহর হক বান্দার উপরে সবচেয়ে বড় আল্লাহর তৌহিদের সাথে ইবাদতের মধ্যে এবং মান্নাতের মধ্যে, আল্লাহ পাকের গুণাগুণের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরিক না করা। ঠিক না ঠিক বলেন? তখন আল্লাহর উপরে বান্দার হক হইয়া যায় যে আল্লাহ ওই বান্দাকে আর আযাব দেবেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবীজিকে ইরশাদ করেন ওয়াবুদ। শুধু নবীজিকে বললেন না, নবীজির মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল আল্লাহর বান্দাবান্দীদেরকে স্পষ্টভাবে জানাইয়া দিলেন। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর নবীকে হুকুম দেওয়া মানিত, এই হুকুমের গুরুত্ব আরও বেড়ে গেল না? ওয়াবুদ রব্বাকা, ও আমার হাবিব, আপনার রবের ইবাদত করতেই থাকুন, আপনার রবের ইবাদত করতেই থাকুন, আপনার রবের ইবাদত করতেই থাকুন। ওয়াবুদ রব্বাকা কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একই আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? একই আসা পর্যন্ত। তাহলে একিন, অনেক বন্ড ফকিররা কয় নামাজ পড়ে না, আমার একিন আছে। আল্লাহ ইবাদত করার জন্য বলছেন একিন আসা পর্যন্ত। যখন একিন আসি গেছে তো ইবাদতের আর দরকার নেই।
তামাশা দেখছেন নি? আল্লাহ পাক আমাদেরকে গোমরাহি থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সাজ্জায় শায়িত অবস্থায় হোঁশ যায়, মাঝে মাঝে হোঁশ আসে। আল্লাহ নবী এমন সময়ের ভিতরে মসজিদ নববীর মধ্যে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবীর কাঁধের উপরে হাত দিয়া আল্লাহ নবী বলেন, তোমরা আমাকে মসজিদ নববীর ভিতরে জমাতে লই যাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর ফা মুবারক আসলে লাড়ার মতো কোনো শক্তি নেই, দুইজনের কাঁধের উপরে বল লাগাইছে। আল্লাহ নবীর ফা মুবারকের বৃদ্ধাঙ্গুলি মুবারক এরকম শেষাইয়া মাটির সাথে যাইতেছে। সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কষ্ট হইতেছে, ফাতরি জমিন, আপনার আঙ্গুল মুবারকের সাথে হেঁচুট খাইতে আছে, এটার দ্বারাই তো আঙ্গুলের চামড়া উঠে যাইতে পারে, হযরত কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ফাজরা করে করে নিয়ে যাই। আল্লাহ নবী বলে, ও আলী, ফাজরা করে করে নিলে তো তোমাদের নেওয়া হইল, আমার যাওয়াটা তো আমার অন্তরে শান্তি আসতেছে না। আমাকে এমনভাবে এই অবস্থার মধ্যে আল্লাহ পাকের দরবারে হাজির করো, মুসল্লিদের সাথে কাতারে আমাকে বসাইয়া দাও। কালকে কিয়ামতের ময়দানে এই জমিন সাক্ষী দিবে, আমার ফায়ের বৃদ্ধাঙ্গুলির যে হেঁচুর খাইতে আছে এই জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এমন অবস্থায় আমি আল্লাহর ঘরে হাজিরে দিয়েছি। কি কর এখন তো কি এরকম ওলি আল্লাহর নাম দিই, ওলিদের মহাব্বতের নাম দিই, এই সমস্ত কারবার করতে আছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করি দেন। সজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে? সজদায়ে গায়রে খুদা হর গজ না করনা তুমকো ভি, সজদায়ে গায়রে খুদা হর গজ না করনা তুমকো ভি, আসফিয়া হো আউলিয়া হো ইয়া তো হো আফনা নবী, আসফিয়া হো আউলিয়া হো ইয়া তো হো আফনা নবী। যত বড় আউলিয়া আসফিয়া দরবেশ হোক অথবা নবী হোক, আল্লাহ ছাড়া কারো জন্য সিজদা করা কিন্তু জায়েজ নাই, হারাম। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েতের সহি বুঝ দান করি দেন। তো কথাটা খুব লক্ষ্য করিয়েন, এখানে যেহেতু বাজার, আমি এই আয়াতে আসলে শুধু এবাদত উদ্দেশ্য না, সঙ্গে যে হাদিস শরীফ পাঠ করলাম, এবাদতের কবুলিয়তের জন্য কিছু শর্ত শরায়েত আছে। এবাদত শুধু গাত বান্দা করলেই হবে না, এবাদত আল্লাহর দরবারে কবুলিয়তের জন্য কিছু শর্ত শরায়েত আছে, কিছু পাবন্দি আছে। এই জিনিসগুলো আলোচনা করা আমার উদ্দেশ্য। ও আবুদ রব্বাকা, ও আমার মাহবুব, আপনি আপনার রবের ইবাদত করেন কতদিন? একই আসা পর্যন্ত। এখন একই শব্দ যখন বলছে, বস বন্ডরা কয় যে একই আসা পর্যন্ত ইবাদত করতে করছে, আমার একই চলে এসছে, বস আর কি ইবাদত লাগবে না। তো এখানে একিন অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল ইয়াকিন হুয়াল মাউত। এখানে আল্লাহ পাক যে ইয়াকিন বললেন, ইয়াকিন শব্দের হল মৃত্যু। তো কয় যে একটা প্রশ্ন পড়ে, আল্লাহ পাক যদি বলতো ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, না কো ইয়াতিয়াকাল মাউত কইলে হতো হইতো, তাহলে তো আর বেজালটা লিখতো না। কি বলেন? এইখান দিয়ে একটা ফাঁক বাইর করিবার আর সুযোগ পাইতো না। আর দুনিয়া পরীক্ষার জায়গা তো কিছু ফাঁক বাইর হোক না। ঠিক না ঠিক বলেন? মতলব বাসকন মোহাব্বত আলীকন আর মতলব আলীকন ধরা হইব। ঠিক না ঠিক বলেন? এক কথা এক জবাব দিলাম। 2 নম্বর কথা হইল, কারণ মৃত্যুটা এমন একটা বিষয়, যেই বিষয়টা নিয়ে সারা পৃথিবীর কোনো ইমানদার আর বেঈমান, কোনো ইহুদি আর খ্রিস্টান, মুনাফিক আর মুসলমান, নারী আর পুরুষ, শিক্ষিত আর অশিক্ষিত, রাষ্ট্রপ্রধান থেকে চৌকিদার পর্যন্ত সারা দুনিয়ার কোনো মানুষ এই মৃত্যুর ব্যাপারে দ্বিমত নাই। সবার একমত যে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর ধরা থাকে কেউ বাঁচতে পারবো না। দুনিয়াতে সব বিষয়ে মতপার্থক্য, মতবিরোধ, মতনৈক্য আছে, কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, এটা নিয়ে কোনো মতপার্থক্য নাই, কোনো মতবিরোধ নাই। সবাই কিন্তু এটা মানতে বাধ্য। ঠিক না ঠিক বলেন? যে আমি থাকবো না, যদি কেউ আমি থাকবো বলেন না, আমি থাকবো, তো থাকা যাবে? অতীতের কেউ আছে?
নাই। কুজা আদম কুজা হাওয়া, কুজা সদে নূহে কিস্তি বাপ, কুজা সদে শীষে পয়গম্বর, কুজা ইয়াকুব কিনানি। আদম আলাইহিস সালাম আছে না ভাই? শীষ আলাইহিস সালাম আছে। কুজা ইদ্রিস সদি ইউসুফ, কুজা ইয়াহইয়া কুজা ইউনুস, কুজা মূসা কুজা ঈসা, কুজা আইয়ুব কিরমানি। কজি ইদ্রিস আলাইহিস সালাম তো নাই, রূপ জগতের রাজা ইউসুফও নাই। সৈয়দনা ইউনুস আলাইহিস সালামকে তালাশ করলে এই দুনিয়াতে পাওয়ার কোনো সুযোগ নাই। সৈয়দনা আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পাহাড়, কিন্তু তালাশ করলে দুনিয়াতে পাওয়ার কোনো সুযোগ নাই। কুজা কারু কুজা ফেরাউন, কুজা নমরুদ সদা হামা। কারুন এত বড় খজিনার মালিক, কারুন কোথায়? কুজা কারুন কুজা ফেরাউন। কিরেবা আনা রব্বুকুমুল আলা দাবিজা, যে খোদাই দাবি করছে, আজকে ওই ফেরাউনকে তালাশ করলে কি পাওয়া যাবে? বলেন না, জিন্দা পাওয়া যাবে? ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে। এই পৃথিবীর কি শিক্ষার জন্য। আল্লাহু আকবার। আমরা যদি মারা গেলে আমাদের মাল খাইব লোকে, শরীর খাইব ফোকে, কিন্তু ফেরাউনের লাশ এত ঘৃণিত, কোনো ফোকায় পর্যন্ত, মাকড়ে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ছুঁইতে কোনো কাছেও যাইতো না। ঠিক না ঠিক বলেন? এটা হইলে ঘৃণা। তাহলে আহারে দুনিয়া নিয়ে কি টানাটানি, শরীর খাইব ফোকে, মাল যেগুলা রাখি যাবে এগুলা টানাটানি করিব লোকে। সদ্যখান্তে আমার কি অবস্থা, আমার কি দশা, এই বিষয়ে কিন্তু চিন্তা চেতনা আমাদের নাই। এই জন্য ফিক্রে আখরাত, আখরাতের চিন্তা, ফিক্রে মৌত, মৃত্যুর চিন্তা, ফিক্রে কবর, কবরের চিন্তা, হাসর ময়দানের চিন্তা, ফুলচরাতের চিন্তা, নেকির তারাজুর ফল্লার চিন্তা, এটা খারাপ মানুষেরও ভালো বানাই দেয়। ঠিক না ঠিক বলেন? তো এখন দেখেন তাইলে কুজা কারু কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা, কুজা শাওকাতে শাহা, কুজা তখতে সুলাইমানি। এই সারা পৃথিবীর কেউ কেউ বাদশা ছিলেন। সৈয়দরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কায়নাতের রাজত্ব করলেন। এত বড় দবদবাওয়ালা বাদশা এবং আল্লাহর নবী সৈয়দনা সুলাইমান তো এখন আর তালাশ করলে পাওয়া যাবে না। আল্লাহর নাফরমান অনেক জালেম ছিল, বাহাদুর ছিল, কেউ তো দুনিয়াতে নাই। রুস্তুম ফলওয়ানেরা তালাশ করলেও পাওয়া যাবে না। কায়সর এসকন্দর জমচল বসে, জালাওর সাহারা বরসতম চল বসে, কেসে কেসে শের জয়গম চল বসে, সব দেখা কর আপনা দম খম চল বসে। কিরে বা যুবক ভাইরা, এই যে আর্জেন্টিনার কিয়া ব্রাজিলের খেলা হয়েছে, যে বেচারায় বিশ্বকাপ লই গেল, এটা মনে হয় থাই যাবে লাগে। কিরে বা এটা দুনিয়াতে থাকবো? পৃথিবীর এরকম খেলোয়াড় কি আর আছেন না? দুনিয়ার খেলা খেলতে খেলতে শেষ পর্যন্ত সবারই কিন্তু শেষ হয়েছে একদিন। আমাদের শেষ হবে না? আই আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, বলেন আমিন। তো আচ্ছা, শেষ পর্যন্ত আল্লামা সাদি বলেন, চুকতমুল আম্বিয়া হামরফ তো কজ বাকি নমিমানদ বজুজাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি। ও দুনিয়ার মানুষ, যেই সত্তার উসিলায় পৃথিবীতে সত্য আর সুন্দরের বিকাশ ঘটছে, যার উসিলায় নবমণ্ডল আর ভূমণ্ডল, ওই আল্লাহ পাকের হাবিব পুরা কায়নাতের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিছে, যার উসিলায় নবমণ্ডল ভূমণ্ডল উনি যেহেতু নাই, এই পৃথিবীতে একমাত্র মুকদ্দাস জাত আল্লাহ পাক ছাড়া অতীত যিনি ছিলেন, এখনো আছেন, আবাদুল আবাদ থাকবেন, চিরঞ্জীব, এই পৃথিবীতে আর কারো থাকার মতো ক্ষমতা নাই। যে আজরাইলে মানুষের রূহ কবজ করে, এই আজরাইলেও কি থাকবে না রে বা? সাইর ফেরেশতা বড় বড় থাকবে, আল্লাহু আকবার, কেউ তো নাই। এই জন্য গাফলতের ভিতরে কাটাইলে হবে না, খেলাধুলার তামাশা দেখলে হবে না। মকুন গাফলত মকুন গাফলত বকুন তওবা বকুন তওবা। অতীতের জন্য আর নাফরমানির জন্য তওবা করো। আল্লাহ পাক তওবা কবুল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বড় মেহেরবান পেয়ার মোহাব্বত করি বানাইছেন। আপনি ফিরে যেতে দেরি, আল্লাহর রহমতে মালিকে কবুল করে লইতে দেরি হবে। তো আসেন,
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনের অর্থ এখানে কি? মৃত্যু। মৃত্যু, কারণ মৃত্যু এমন বিষয় পৃথিবীতে কোনো রকমের দ্বিমত নাই, মতনৈক্য নাই, মতপার্থক্য নাই। আল্লাহু আকবার। এই জন্য ইবাদত করতে হলে ইয়াকিন আসা পর্যন্ত একাবতা লাগিয়ে থাকেন। তাহলে কথা খেয়াল করেন, লাগিয়ে থাকলে বাগিয়ে একটা কথা আছে না নাই? কি ইবাদত খালি রমজান মাস আইলেন রে বাপ, জুমার দিন আসলেনি, বাপ মরি গেলে 40 দিন নি, বললেন না রে বা? পরীক্ষা আইলে ছাত্রদের খালি পরীক্ষার সময় নেই। কিছু মানুষ কি রে বা এরকম মৌসুমে মৌসুমে ইবাদত করে, কথা বুঝেন নি? রোজা আইলে কিছু মানুষ পুরা বছর খবর নাই, কিন্তু টুপি টাপা লাগাই। এও প্রথম দিন 15 দিন, আর এবারে আস্তে আস্তে আবার কি দেখবেন যে গাড়ি রিজার, ঠিক না ব্যাটিক বলেন? এইভাবে আর কিছু লোক দেখবেন বাপ মরে গেছে, কয়দিন টুপি টাপে লাগে যে আল্লাহ দিলে হেদায়ত হয়ে গেছে। ওমা 40 দিন গেছে, আর সাইজে এখন আর কি নেই, বাপ সাপ নাই, খানা কান দি একের ঘরে ঘর লই গেছে আগের মতন, আজ জমাতে নেই। কিছু আমার ছাত্র বাইরে আছে, যখন কি পরীক্ষা ইয়ে হুজুর দোয়া করিয়েন, টুপি টাপা লাগে, নামাজ টামাজ শুরু করছি। ওরে বাপরে, ওই পরীক্ষার সময় যদি খেলা হয় তো মনে হয় পরীক্ষা টরীক্ষা এগুলো সবে বাদ দিয়ে এলিত, ঠিক না ব্যাটিক বলেন? আমার কাছে ভয় হচ্ছে, কিন্তু যত কথাই কন একটা ভয় লাগতেছে আল্লাহ কোন আযাব আসে এই দেশের উপর। কারণ 95% জন মুসলমানের দেশ, লাইয়ানি খেলাধুলা বিনোদন, কিছু খেলাধুলা জায়েজ আছে, কিন্তু যে কর্মকাণ্ড আমরা করলাম আসলে এমন ভাবের ভিতরে কি কোনো অনুমোদন ইসলাম দেয়? হায় হায় হায়, পুরা জাতি লাগে যে এটার ভিতরে ডুবে গেছে। এটা কেমন কথা? আল্লাহ ফাক পরওয়ারদিগারে আলম, কারণ ধাক্কা দিলে ফাঁক কইবার দরকার আছে। 2 বছরের করোনা ধাক্কায় আহারে যুবক ভাই কিচ্ছু বুঝলা না, লাগে যে আরো আউলাই গেছে। এগুলা লক্ষণ বড় খারাপ। এবারে কিন্তু করোনা না এমন একটা এবছর নাম দিবের আগে দিয়ে হইতে আল্লাহ দিলে 4 ভাগের 3 ভাগ মানুষ যাইবে দুনিয়াতে। কি মনে করছো? আল্লাহ মালিক একজন নাই? ভয়ভীতি কেন করতেছি না আমরা? আল্লাহ আমাদেরকে মৃত্যুর ভয় দান করি দেন, বলেন আমিন। মনে করছেন মৃত্যু মানে সকালে মরি যাবো, এই কথা নাকি? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি। আল্লাহ পাক বলেন, ও বান্দা মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে চিন্তা কর, যেটা আমি আল্লাহ বলতেছি এটা অবশ্যই সত্য। একদিন মৃত্যুর এই যন্ত্রণা প্রত্যেককে উপভোগ করা লাগবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবার কোনো উপায় নাই। আল্লাহ নবী নিজে চোখের পানি ঢেলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউতি ওয়া মিন গামারাতিল মাউত। আই আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আপনার কাছে ফানা চাইয়ের লাগে যে এখন আমাদের কাছে মৃত্যুর ভয়ভীতি পর্যন্ত। একদিন তো আমার সামনে মৃত্যুর যন্ত্রণা আসবে, কি অবস্থা হবে, মৃত্যুর যন্ত্রণা কি, এটাও তো আজকে আমরা বুঝি না, ঠিক না ঠিক বলেন? এখন যদি বলি কবে যে হুজুর মৃত্যু ওয়াজ করে এত ভালো লাগে না, মরি যেতে কোন সাই, কথা বুঝেন না? মৃত্যু আলোচনা শুনতেও ভালো লাগে না। কিন্তু আল্লাহর হাবিব বলে কাফা বিল মাউতি ওয়াইজা, আর বেশি লম্বা ওয়াজের দরকার নাই। একমাত্র মৃত্যু থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করে তো তার পুরো জীবনের মোড় ঘুরাই দেওয়ার জন্য এটাই যথেষ্ট। একটা বদ্দিন মানুষ দিনদার হওয়ার জন্য মৃত্যুর চিন্তা চেতনাটাই কি একমাত্র যথেষ্ট, এখান থেকে নেসিদ অর্জন করতে পারে। এরপরে একজন বেনামাজি মানুষ নামাজি হওয়ার জন্য, একজন খেলাধুলার পাগল মানুষ আল্লাহর ইবাদতে মাতোয়ারা হওয়ার জন্য এই মৃত্যুর চিন্তা চেতনাই তাকে কি পরিবর্তন করে দিতে পারে, ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতেরা, যে জিনিসটা মুহূর্তের ভিতরে সকল আনন্দকে ব্যঙ্গে চুরমার করে দে, ওই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। ফাকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মৃত্যুর স্মরণ বেশি করো, যে মৃত্যু মুহূর্তের ভিতরে সকল আনন্দকে ব্যঙ্গে চুরমার করে দে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন, বলেন আমি। যাই হোক, আমি ওইদিকে যাব না। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, আমার রবের ইবাদত করতে থাকুন, মৃত্যু আসি আপনার দরবারে হাজির হবার আগ পর্যন্ত। কারণ মৃত্যুর পরে তো আর ইবাদত নাই। মৃত্যুর পরে ইবাদত করতে নেবেন রে বা? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, আমল তো গিয়ে যাব, বন্ধ হয়ে যাব। এই জন্য হয়াতের প্রতিটা মুহূর্তকে কদর করো। জিন্দগি মাকসুদ বাহারে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি, জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি, যেই চুনি বদ জিন্দগি বেহমুরদগি, বাজ চো মফকুতে গরদদ বন্দেগি,
आज़म आमद क़यामत आया की रूह चुआज़ जिसमें बीरू मीरावत जिसमें बेशक आज़मा मुर्दा सवात। आहारे এই জিন্দগিটা কেন এই জীবন কি জন্য দিছে? বন্দেগিল্লে আল্লাহর গোলামি করি বেল্লাই ইবাদত করার জন্য, ঠিক না ঠিক বলে? আজকে আমরা ইবাদতে আত্মনিয়োগ আল্লাহ যাকে যতদূর তৌফিক দিয়েছে করতেছি। তবে কথা হলো বাবা, এই ইবাদত তিনটা কাজ করণীয় করব, এরপরে তিনটা বর্জনীয় জিনিস ছাড়ব, এরপরে আল্লাহর নবীর হাদিসটা আমল করলে আল্লাহর নবী বলেন যে দাখালাল জান্নাহ, আমার এই উম্মত জান্নাতে যাইবে। আমি যে হাদিস পাঠ করছি তার আগে তিন কাম করতে হবে। এক নম্বরে ফরজ, জিন্দিগির যত ফরজ আছে এই ফরজের ভিতরে কোনো রকমের ছাড় দেব না। ফরজ আল্লাহ পাকের কম্পালসারি সাবজেক্ট, এই ফরজকে গুরুত্ব সহকারে যারা আদায় করব। দুই নম্বরে ওয়াজিবাত, আমার জিন্দিগির যে কোনো আমলের যে ওয়াজিবাতগুলো আছে এগুলা গুরুত্ব সহকারে আমরা কি আদায় করব। কয়টা গেল? দুইটা। তিন নম্বরের মধ্যে সুন্নতে মুআক্কাদাত, সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে এগুলো ইচ্ছা করে কোনোদিন তরক করব না, ঠিক না বেঠিক বলেন? কয়টা হইল? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিন। ছাড়বেন কয়টা? তিনটা। হারাম, হারামের কাছেও যাব না, না জায়েজের কাছেও যাব না, এবং যেগুলা মাকরুহ তাহরিমি ওই সমস্ত বস্তুর কাছেও যাব না। কয়টা হয়েছে? তাহলে তিনটা ধরলাম, আর তিনটা এগুলো যদি ছাড়ি দিই এরপরে আল্লাহর হাবিব বলেন তিনটা আমল করো। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم মান আকালা তাইয়্যিবা, যারা পবিত্র খাদ্য ভক্ষণ করিব। কি খাদ্য? সবাই কেন আমার সাথে বলেন না বাবা? কি খাদ্য? পবিত্র খাদ্য। এই হাদিসটা পড়ার পিছনে কারণ হলো এটা সাতার ভাইয়া ঐতিহ্যবাহী এখন বাজার। আমার কিছু ব্যবসায়ী বাইরে আছে, ব্যবসায়ী বাইরের সাথে ব্যবসায়ী বাইরে আছেন। এই জন্য আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাকে বেচা কিনারে কি করছেন? হালাল করছেন, আর সুদি লেনদেনের আল্লাহ হারাম করছেন। আমাদের সকলের মুরব্বী হজরত আল্লাহ নিরাপদে আল্লাহ পাকে ইতমিনানের সাথে গন্তব্যে আল্লাহ পাকে পৌঁছাই দেন। তো এই জন্য আমার ব্যবসায়ী বাইরে বন্ধুরা, বাজারের পাশে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, আপনাদের ব্যাপারে দুই চারটা কথা না বললেই নয়। আবার আমারে ইমাম সাহেব হুজুর একটু ইঙ্গিত করছেন হুকুকুল ইবাদ সম্পর্কে কিছু আলোচনার জন্য। আল্লাহ যদি বলায় এই কথার প্রাসঙ্গিকভাবে আলোচনায় দুই চারটা কথা ওইদিকেও বলার এরেদা, বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কি কোনো বিরক্তি লাগেন না বাবা? কথাটা একটু খেয়াল করেন। মান আকালা তাইয়্যিবান, যারা পবিত্র খাদ্য খাইব। পবিত্র খাদ্যের উদ্দেশ্য হইল হালাল খানা। কি খানা? তাহলে যখন হালালের কথা বড় হয় যে হারাম থেকে বাঁচতে হবে না। সুদ এটা হালাল না হারাম? ঘোষ এটা হালাল না হারাম? এভাবের ভিতরে মিথ্যা বলি ব্যবসা বাণিজ্য করলে যেই লাভ হয় এগুলো কি হুরমতের ভিতরে পড়ে যায়। এই জন্য বাইরা মান আকালা তাইয়্যিবান করলে হালাল কয় না আল্লাহ নবী। কারণ খুব খেয়াল করেন, আমাদের যে কালিমা পড়ছি এই কালিমা হইল কালিমায়ে তাইয়্যিবা। এই জন্য কালিমায়ে তাইয়্যিবার যদি চাহিদা পূরণ করতে হয় তো আমাদের জীবন ধারণ করার জন্য আল্লাহ পাকে আকলে হালাল, মুসলমানের জিন্দেগির জীবনে মালিকের দিকে আগানোর জন্য, রুহানি শক্তি সঞ্চয় করার জন্য, হাত আল্লাহর দরবারে উঠাইলে কবুলিয়তের জন্য দুইটা জিনিস বড় শক্তিশালী। একটা হলো আকলে হালাল, দুই নম্বরে সিদকে মকাল। বলেন তো দোয়া আল্লাহর দরবারে উড়ে যাই বললে কয়টা আনার দরকার? দুইটা আনা। একটা হইলো হালাল খাদ্য, আর একটা হইলো কি? সত্য কথা। এই দুইটা গুণ আল্লাহ আমাদের ভিতরে পয়দা করে দেন, বলেন আমিন। আমরা একটু কোন সময়ের ভিতরে হালাল খাদ্যের বিপরীত একটা লোকমা আমার মুখে না যাক,
ইচ্ছাকৃত এটা সব সময়ের ভিতরে চেষ্টা থাকতে হইব, ঠিক না ঠিক বলেন? কিছু মানুষ আছে এমনভাবে কথা বলে লাগে যে ইবলিসের আসলে তার কাদের উপরে সাওয়ার হয়েছে। হালাল খাদ্য এখন তালাশ করেই খাইবনি, হালাল কদ্দুর খাইব, আপনার কোথা দিছে এটা সুতাইতেও তো হারাম। এই স্যার এই কথা বলা মানে কি? তাহলে আল্লাহ পাকে হালাল খাদ্য খাওয়ার জন্য বলতেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাদ্য খাও। তাহলে যদি পবিত্র খাদ্য পৃথিবীতে নাই তাকে আল্লাহ খাইতে বলে কেন? আল্লাহ নবী কয় যারা হালাল খাদ্য খায়, পবিত্র খানা খায়, যদি পৃথিবীতে খাদ্য পাওয়াই না যায় তাইলে অসম্ভব কথা বললেন কেন? তাহলে আমরা কি এমন কথা বলবো না নিজেদের সাধ্য অনুসারে চেষ্টা করব হারামের এক লোকমা যেন আমার পেটে না ঢুকে, ঠিক না ঠিক বলেন না? এই জন্য হারকে খসমে খোদে ফেরু খরুদায় যাওয়া বাসদু আজ রস্তেগারানে যাহাম চুষে কমরা ফাঁকেদারি আজ হারাম মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম। ইমানদার মানুষ হইতে হইলে আকলে হালাল খাদ্যের বিপরীতে কোনো কথা জবান দিয়ে বাইরে হইতে পারে না। আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করি দেন, বলে না আমি। এই জন্য এক নম্বরে কি খাদ্য? মান আকালা তয়্যিবান। আমরা হইল কি বলেন, আমরা মুসলমান জাতিরা পবিত্র একটা জাতি। আমরা কলমা পড়ছি যেটা, এটা কালিমায়ে তয়্যিবা, পবিত্র কালিমা। এমন পবিত্র কালিমা, খালি কালিমা পবিত্র নয়, বরং স্পেশাল ফাভারি কালিমা। এটা হইল পবিত্র কারিনী কালিমা। কি কালিমা? পবিত্র কারিনী কালিমা, যে কালিমায় নিজেও ফাঁক অন্যেরও ফাঁক করে। কি কন? আমাদের পুকুরের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি নিজেও ফাঁক অন্যেরও ফাঁক করে, যার কারণে আমরা বেউজু মানুষও অজু করলে অজু হয়। এভাবের ভিতরে যদি গোসল ফরজওয়ালা মানুষে গোসল করলে কি হয়ে যায়? আমরা ফাঁক হয়ে যাই, ঠিক না ঠিক বলেন? কারণ পানি এখানে নিজেও ফাঁক, তহের মোতাহিদ, ঠিক না ঠিক বলেন? আর কিছু পানি আছে যেগুলো নিজে ফাঁক, অন্যকে ফাঁক করিবার কোনো ক্ষমতা নেই। ডাবের পানি, ও ভাই ডাবের পানি ফাঁক না হলে আমরা কিভাবে পান করি? তবে কিন্তু অজু করলে অজু হইবেন কেয়া তহের, এটা মোতাহিদ না, আরেকজনের ফাঁক করিবার ক্ষমতা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুসলমানদের জাতীয় কালিমা, ঈমানের কালিমা, যেই কালিমা আরশার ফায়ার উপরে আল্লাহর কুদরতের কলমে রেখেছেন, যেই কালিমা জান্নাতের গেটে আল্লাহ লিখে রেখেছেন, যেই কালিমা প্রত্যেকটা শুধু মুসলমান না সকল মানবাদ দানবের কলিজার উপরে খচিত লিখে আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো একজন মানুষ যদি 100 বছর 1000 বছর শিরক ও কুফর জানা বেবিচারের অন্ধকারে যদি নিমজ্জিত থাকেন, এই মানুষটা যখন ঈমান ও ইয়াকিনের সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা ঈমান আর ইয়াকিনের সাথে বলতে দেরি ও মুরব্বিরা হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন, সাথে সাথে 1000 বছরের কুফরি শিরকের অন্ধকার তার কলিজার থেকে দুইয়া মুছা পরিষ্কার হইয়া নূরে ঈমানের দ্বারাই তার কলবটা নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমাদের কালিমাও ফাঁক, ঠিক না ঠিক বলেন না? এরপরে যদি এই কালিমার পবিত্রতা ধরে রাখি আমরা, মান আকালা তয়্যিবান, যদি আমরা পবিত্র হালাল খাদ্য ভক্ষণ করি, তাহলে আমাদের হায়াতটার নাম হয়ে যাবে হায়াতান তয়্যিবাতান। হায়াত দুই রকমের আছে। হায়াত কয় রকমের আছে? দুই রকমের। একটা হইল হায়াতে তয়্যিবা, আর একটা হইল হায়াতে খবিসা, অপবিত্র জীবন, পবিত্র জীবন, ঠিক না ঠিক বলেন? আলহামদুলিল্লাহ মুসলমানের জীবন হলো পবিত্র জীবন, ঠিক না ঠিক বলেন? আলহামদুলিল্লাহ তো বলে না দেই আমাদের জীবন কি জীবন? কারণ আমরা কালিমা পড়ছি পবিত্র কালিমা, পবিত্র কারিনী কালিমা। এরপরে আমরা কি খাদ্য যেটা খাই এটা হইলো মান আকালা তয়্যিবান, পবিত্র খাদ্য। এই জন্য এটা আমাদের জীবন হবে কি হালালান তয়্যিবান, তখন জীবন হবে হায়াতান তয়্যিবান, পবিত্র জীবন। তো পবিত্র জীবন, কলিমাও পবিত্র, জীবনও পবিত্র। তো আমাদের জন্য আল্লাহ যে জায়গা রাখছে এটাও পবিত্র না? এটা কোথায়? মাসাকিন তাইয়্যিবাতান। ও বান্দা-বান্দি, কালিমায়ে তয়্যিবা মতো হালাল খাদ্য ভক্ষণ করি, পবিত্র খাদ্য ভক্ষণ করি, যদি হায়াতটা বানাইতে পারো, তোমার জীবন যখন পবিত্র জীবন হইল, আমি মালিকে তোমার জন্য
মাসাকিনা তাইয়্যিবাতান, আমার কুদরতের কদমের নিচে জান্নাতের বাড়ি বানাইছি, পবিত্র বাড়ি। সুবহানাল্লাহ। ও ভাই, তয়্যিবাতা মজবাহারে তয়্যিবিন, আল খবিসাত লিল খবিসি বিল ইয়াকিন, কুনদ হাম জিনসে বা হাম জিনসে ফরওয়াজ, কবুতর বা জুবাবাজ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মন্দির মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত। টান একটা আছে না, জাগে বা জাকু না জাগে হা, বুলবুলা বা বুলবুলা ফরওয়াজে হা। কাঁকের সমাজ কাঁকের লগে, ঠিক না? আল্লাহু আকবার। আর দেখবেন যে সুবহানাল্লাহ, বাবুই ফাঁকির সমাজ বাবুই ফাঁকির সাথে জাকে জাকে উড়ে, কবুতরের সমাজ কবুতরের সাথে, ইমানদারের সমাজ ও ইমানদারের সাথে, ঠিক না? ঠিক বলেন। আর এখন আমরা কোন দিকে যাইতে আছি? বেঈমানদের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে বিজাতিরা যেরকম খেলাধুলা দেখি রং তামাশা করতে আছে, আমরা মুসলমানদের রং তামাশা তো তাদের সাথে মিশি যান, ঠিক না? ঠিক বলেন। মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যারা যে দলের অন্তর্ভুক্ত হইয়া সংখ্যা বেশি করবে, তারা তাদের সাথে হাসর হবে। এই হাদিসগুলো শেষ পর্যন্ত কি দাঁড়ায়? আমাদের একটু ভয়ে কলিজা কাফার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য আসেন ভাই, সর্বপ্রথম আমাদের কি যোগ্যতা অর্জন করতে হবে? তিনটা সাইডা, এর উপরে মানা কালা তয়্যিবান, যারা পবিত্র খাদ্য হালাল খাদ্য ভক্ষণ করিবে। এর উপরে ওয়া আমিলা ফি সুন্নাতিন, পুরা জীবনটা নবীর সুন্নত তরিকা মতো ঢেলে সাজাবে। ব্যক্তি জীবনে নবীর ইত্তেবা অনুকরণ, সামাজিক জীবনে নবীর অনুকরণ, এরপরে পারিবারিক জীবনে নবীর অনুকরণ, ব্যবসায়ী জীবনে নবীর অনুকরণ, অর্থনৈতিক জীবনে নবীর অনুকরণ। আল্লাহর হুকুম মতো কাজ করব, তরিকা কার? নবীজির তরিকা মতো। যদি আমার আন্তর্জাতিক সমস্ত লেনদেন পর্যন্ত নবীর তরিকা মতো হয়, ওয়া আমিলা ফি সুন্নাতিন, আমল হবে নবীর সুন্নত তরিকা মতো। কিছু মানুষ আছে একবারে আমল করতেছে কিন্তু সুন্নতের সাথে কোনো মিল নেই, ঠিক না? ঠিক বলেন। খুব খেয়াল করেন। একজন বলে মানুষ আসিল, হজরত মসনবী দেলাউইস নামাজ কিতাবে হজরত মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই কিতাবটা সরা করছেন মুফতি আজহারুল ইসলাম সাহেব। ওইখানে উনি একটা ঘটনা নকল করছেন। একটা মানুষ নামাজ পড়ে চোখ বন্ধ করি, তার খেয়াল হইল চোখ বন্ধ করলে ধ্যান খেয়াল বেশি, তাহলে মনের একাগ্রতার জন্য সে চোখ বন্ধ করি পড়ে। কিন্তু এটা খেলাফে সুন্নত। নামাজের ভিতরে চোখ বন্ধ রাখুন কি খেলাফে সুন্নত। আমাদের মহিফিলে একজন ফিসাব আছে, আলেম ন, বাংলা শিক্ষিত। তো উনার দুইজন মরিদ একসময়ের ভিতরে আমার মসজিদের মুসল্লি দেখি যে নামাজের নিয়ত বান্ধি একটা সাদের দিয়ে মানে আসপালের দিকে চাই দেয়। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আপনি উপরের দিকে কি তাকাই থাকেন? কয় যে আল্লাহ উপরের দিকে না। কি যে হালত দেখেন, আল্লাহ উপর নিচে আছেন আল্লাহর জন্য। আল্লাহু আকবার। এই যে আবেগিকতা, এর উপরে এলেম নূরবিহীন কথা, এভাবে মনমানিকতা, যে একাগ্রতা পয়দা করার জন্য চোখ বন্ধ করলে বেশি একাগ্রতা হয়। একাগ্রতার দরকার আছে, কিন্তু খেলাফে সুন্নত হলে এই একাগ্রতার কোনো দাম নাই। এখন তার একটা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে যেটা চোখ বন্ধ করে রাখে। তো যাইয়া একদিন স্বপ্ন দেখে যে আল্লাহ জান্নাত দিছে, ইবাদত তেলাওয়াত করে জান্নাত দিছেন। তবে জান্নাত হুর ও গেলমান দিছে, হুর ও গেলমান সব হইল অন্ধ। হুর ও গেলমানগুলো কি অন্ধ। যাই ফির সাহেবের কাছে কইল, আল্লাহ ফির সাহেব হুজুর, আমি তো এরকম স্বপ্ন দেখলাম যে আল্লাহ আমার জান্নাত দিছে, না জনামত হুর ও গেলমানও দিছে, একটাও তো শুকনা বেগুন আন্দা দেখলাম। তো ওইটা আলেম আসিল, কয় যে তুমি কি চোখ বন্ধ করে নামাজ পড়ো? হ্যাঁ হুজুর, আমি চোখ কেন বন্ধ করো? আমার এখানে একাগ্রতা আসার জন্য। ওই মিয়া কারবার তো খারাপ। খেলাফে সুন্নত তোমার ইবাদতের উপরে আল্লাহ রাজি হয়েছে, তবে খেলাফে সুন্নত হওয়ার কারণে এটা কি পরিপূর্ণ হয় নাই। মোহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है,
उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मिल है। আল্লাহ নবীর তরিকার পরিপন্থী হইলে কোন ইবাদত তিলাওয়াত আল্লাহর দরবারে কবুলিয়তের দরজা পর্যন্ত কঠিন। আজকে থেকে চোখে দেখি কিরে বা ফাঁস নামাজের ফাঁস অবস্থায় ফাঁস জায়গার ভিতরে নজর থাকবে, কথা আমরা জানি না। দাঁড়াইলেন কোন জায়গায়? সেজদার জায়গায়। রুকুত গেলেন কোন জায়গায়? ফাঁয়ের ফাতার উপরে। এরপরে সজদে বৈঠকে গেছেন, সজদে গেলেন নাকের আগার উপরে, ঠিক নেই রে বা। এরপরে বসছেন কোলের উপরে, সালাম ফিরেতে কাঁধের উপরে, ঠিক না ব্যাটিক বলেন? ফাঁস হালতে ফাঁস অবস্থানে আমাদের নজর থাকবে। আমরা তো এগুলোর কোনো আতা ফাতা নেই। তাকিবের সময় মসজিদের ওইদিকে জানালা যেগুলো আছে এগুলো চায়, ওইদিকে যেগুলো আছে এগুলোও দেখতে আছে। কি কর কাঁধের উপরে না নজর থাকবার কথা আছে, ঠিক না ব্যাটিক বলেন? আর অনেকজন সজদা দে নাক একটারে জমিন থেকে 2 আঙ্গুল উপর দিয়ে আয় দি, ঠিক না ব্যাটিক বলেন? তাহলে নাক আগে লাগবো হরে না কোয়ার লাগবো, ঠিক না ব্যাটিক? মাক মোড়ে লাগায় না, ঠিক না ব্যাটিক বলেন? এমনি মনে করি যে আমি বড় নামাজি মানুষ, কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যাল যারা আল্লাহওয়ালা, যারা আলেম ওলামা ইমাম, তাদের নামাজটা ফলো করি না। কোনোদিন প্র্যাকটিক্যাল করে দেখালেও না হুজুর আমার নামাজটা ঠিক আছে, ঠিক না ব্যাটিক বলেন? তাহলে দ্বীনি ব্যাপারে আমাদের উদাসীনতা যথেষ্ট। আল্লাহ আমাদেরকে দ্বীনি উদাসীনতাকে আল্লাহ হেফাজত করেন। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত লাগে ইসলামের জন্য, নিজের জিন্দিগির আমালগুলোকে পরিশুদ্ধ করার জন্য, ঈমানের ত্রুটিমুক্ত করি এটাকে শক্তিশালী এবং মজবুত করার জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালাদের সোহবতে খেদমতে আল্লাহ যাইবা তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে 2 নম্বরে কি? ওয়া আমিলা ফি সুন্নাতিন, পুরা জীবনের আমলগুলোকে সুন্নত তরিকায় ঢেলে সাজাবো। অনেক বাইরে আছে এমনি আলহামদুলিল্লাহ দিনদার টাইপের মানুষ, কিন্তু ঘরের দস্তরখানটা বিছে খানা খায় না, আসেন এর বাইরে। অনেক মা এমনি দিনই বই বস্তু পড়ে, কিন্তু খানার সময়ের ভিতরে দস্তরখানটা বিছে না। এগুলা কি সুন্নতের বরখেলাফ হয় না, ঠিক না ব্যাটিক বলেন? অনেক আমরা আসি আল্লাহ দিলে ডাইনিং টেবিল আছে, নিচে আর দস্তরখান বিছে খানা করে, টেবিলের উপরে আসে যে এটাও তো সারে, টেবিলের উপরে খানা খাওয়াটা এটা খেলাফে সুন্নত খানা, ঠিক না ব্যাটিক বলেন? তবে জরুরত হইলে কোনো সময় খাইলেন ঠিক আছে, কিন্তু একবারে আহারে এটার অভ্যাস কেন বানাই নিবেন? বহুত মানুষ আছে হুজুরের দাওয়াত দিছে, তো হুজুর কয়ে যে না আরে দস্তরখান কয়ে যে হুজুর দোয়ানে সাহাটা খায় না, তামাশা এর দাওয়াত দিতে কইলে কোনো বেয়াদবি করি বললি, ঠিক না ব্যাটিক বলেন? আর দোয়ানে আবার হুজুরে আমি গেলাম, দোয়ানে আমার দাওয়াত দিনে না, আমি নিজে গেছি। এই জন্য এখানে যে পরিবেশ আছে ওই মতো কিছু দোয়ানে তো আলহামদুলিল্লাহ এখন দস্তরখান বিছাই খাওয়ারও ব্যবস্থা আল্লাহ রেখেছে, ঠিক না ব্যাটিক বলেন? তাহলে আপনি সেখানে যাইয়া মেহমান দাওয়াত দিবেন, মেহমানের যেভাবে সন্তুষ্ট থাকে, খালি খাইলে হবে গাদার মতো সন্তুষ্ট হয় না, আচরণও লাগে, ঠিক না ব্যাটিক বলেন? দস্তরখান দেন, একেবারে পত্রিকা কথা হয় না নি বিছে দিয়ে পত্রিকা দস্তরখান না রে ভাই, কয় যে হুজুর জুটা গালিতে ফালান। দস্তরখানটা কি জন্য এই কথা উম্মতে বুঝে না। দস্তরখান কি জুটা ফেলানোর জন্য? দস্তরখান খানা পড়ে গেলে এটা উঠাই লই খাওয়ার জন্য, ঠিক না ব্যাটিক বলেন? আর ডিসমিস না হয় গামছা কাল বিষয় দিয়েছে, গামছাই যেন গন্ধে ভাতে খাওয়া যায় না, দুর্গন্ধ, ঠিক না ব্যাটিক বলেন? কিন্তু মুসলমান ভাই এই দশা কেন হইল? আহারে উম্মত জো ফিদা নকশে কফে, উম্মত জো ফিদা নকশে কফে ফায়ে নবী হো জের কদম আজ বি আলম কা খজিনা, हो ज़ेर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी की करे फैरवी उम्मत, तूफान से निकल जाता है फिर उसका सफीना, तूफान से निकल जाता है फिर उसका सफीना। আহারে উম্মত, আজকে সুন্নত থেকে কত দূরে সরে গেলাম, ঠিক না ব্যাটিক বলেন? অথচ সাহাবায়ে কেরাম দস্তরখান বিছে খানা খাইতেছেন, হাড্ডি চিফাইয়া খাইতেছেন। আরেকজনের টিভি কয় যে আজকে এখানে কিছু খুব ভদ্র বড় বড় নেতা টাইপের কিছু কাফের আইছে, এগুলো দেখলে খুব জিন্দিগিতে কষ্ট দেয় না লাগে, হাড্ডি পর্যন্ত খাইয়ালাম, এই জন্য আজকে একেলা বাদ দেও না। সুবহানাল্লাহ। সৈয়দানা আবু আইয়ুব আনসারী বলেন, আল্লাহ আত্রকু সুন্নত হাবিবি লিকাউলি হাউলাইল হুমাকা, এই সমস্ত আহমক বেকুব যেগুলো আল্লাহ বুঝে না, নবী বুঝে না, কুফরির অন্ধকারের ভিতরে ডুবি রয়েছে, এই মানুষগুলোর কথার মন রক্ষা করার জন্য আমার হাবিবের সুন্নত সালিতে বলো কি তোমরা? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রাহে সুন্নত গিরো বাকি তর্কে কোন, কামিয়াবি আন্দরি যাবে সুকুন, কামিয়াবি আন্দরি যাবে সুকুন,
মুফতি আজম ফাইজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা। এই জন্য তালাশ করে করে সুন্নতের রাস্তা ধরো। যারা সুন্নতের উপরে আল্লাহ দিলে রাস্তা ধরছে, বেলাশক এই লোকটা জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত হাকিমুল উম্মাহ থানভী একটা মজার কথা লিখছেন। মজার কথা কি লিখছেন? অজলত, ইজ্জত, রাহাত, বলেন না, এরপরে সুন্নত, জান্নাত। বুনিয়াদ ইসলাম আল্লাহ খামসা, এটা 5 নম্বর। কয় যে প্রত্যেকটা মানুষের স্বভাবের ভিতরে 3টে জিনিস কুদরতিভাবে আল্লাহ দিছে। কয়টা জিনিস? একটা কি অজলত, যে কোনো কাজ হোক তাড়াতাড়ি জলদি এটা সমাধান হোক। কি কোন মনে চায় না? আমরা চাইনি তাড়াতাড়ি হোক না 2-4 বছর গুড়ি গাড়ি হোক, কোনটা তাড়াতাড়ি সমাধান হোক, এটা আমরা চাই না। তবে ইয়াদ রাখির অতি তাড়াতাড়ি কে তাজি লেকারে শায়াতি বাবাত, অতি জলদিবাজি এটা শয়তানের অভ্যাস। ঠিক না ঠিক বলেন? খাইরুল ওমরে আওসাতুহা, কয় খাইরুল ওমরে এই প্রত্যেকটা কাজ মধ্যম পন্থা করার চেষ্টা করিবেন। আল্লাহ আমাদেরকে অতি জলদিবাজিও না, একবারে 1 ঘন্টা লাগবে 3 ঘন্টা যেন না লাগে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ মধ্যম পন্থায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে অজলত, তাড়াতাড়ি, এটা প্রত্যেক মানুষের স্বভাবইতে আছে। 2 নম্বরে ইজ্জত, যে কোনো কাজ করতে চাই সম্মানের সমাধান হোক, এটা আমরা চাই না। না অপমানিত হইতে চাই না, কেউ অপমানিত হইতে চাই না কাজ সমাধানের জন্য। 3 নম্বরে রাহাত, শান্তিতে আমার কাজটা সমাধান হোক। তাহলে প্রত্যেক মানুষের স্বভাবে 3টে বস্তু আছে। একটা হইল তাড়াতাড়ি আমার কাজ সমাধান হোক, 2 নম্বরে সম্মানে সমাধান হোক, 3 নম্বরে রাহাত এবং শান্তিতে সমাধান হোক। আল্লাহ পাকের নবী বলেন, ও কলিজার টুকরা উম্মত, আল্লাহ পাকে তোমাদের স্বভাবে তো এই 3টে বস্তু দিলেন, অজলত, ইজ্জত, রাহাত। আমি নবী আর একটা লাগাই দিই সুন্নত। তোমরা আল্লাহু আকবার অজলত তাড়াতাড়ি করিবা, সেখানের ভিতরে লক্ষ্য করিবা আমি নবীর সুন্নতটা কি তাড়াতাড়ি করা, না অতি বিলম্ব করা, না মধ্যম পন্থা অবলম্বন করা। এরপরে ইজ্জত আর সম্মানের সমাধান করা। আল্লাহ কেন তোমরা সুন্নতটাকে লাগাই দিবা। উম্মতের সুন্নত বাদ দিয়ে সম্মান হয় না, সুন্নত বাদ দিয়ে শান্তি হয় না। এই জন্য তোমরা সুন্নতটাকে লাগাই দিবা নিজেদের অজলত, ইজ্জত, রাহাত, সম্মানের শান্তিতে। আল্লাহু আকবার কি বলেন? এবং তাড়াতাড়িতে সমাধান হোক। এই 3টা স্বভাবের সঙ্গে তোমাদের একটা জিনিস যোগ করিবা আমি নবীর পক্ষ থেকে, এটা হলো কি বলেন তো? সুন্নত। এটা কি? সুন্নত। তো আমি একটা সুসংবাদ তোমাদেরকে দিয়ে দিই, তাহলে আল্লাহ পাকে তোমাদেরকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের রাস্তা নিঃসন্দেহে এটা জান্নাতের রাস্তা। গরতু খাহি গোরেরা রোশন কুনি গিরে লাজম সুন্নতে পায়গম্বরি। আল্লাহর আরেফ বলেন মুফতি আজম ফাইজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, অন্ধকার কবরে আলো আমাদের কত দরকার। কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি নিজে এইভাবে অন্ধকার কবরে আলোকিত করতে যাও, তাহলে সুন্নত মতো আমল করলে সুন্নতের নূরের আমলের আলো তোমার কবরের ভিতরে নূরে রোশন করিয়া দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তো ওয়াবিলা ফি সুন্নাতিন, নবীর সুন্নত তরিকা মতো জিন্দিগির সকল কাজগুলো আঞ্জাম দেব। এইটা নবীর সবচেয়ে বেশি লাউকানা হুব্বুকান, লাউকানা হুব্বুকান লাউকানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহর আশিক বলেন, কয় যে মহাব্বতের সবচেয়ে বড় পরিচয় মাহবুবের এতাআত করা, মাহবুবের অনুকরণ করা। তাহলে আল্লাহর পরে নবীর মহাব্বত না হলে আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবো না। আর নবীর সবচেয়ে বাস্তব মহাব্বত আর প্রেমের নমুনা হইল সুন্নত তরিকা মতো জিন্দেগি বসর করা। ঠিক না ঠিক বলেন? না ইয়া নবী বলা, বলেন না না ইয়া নবী বলা, না রবিউল আউয়ালের 12 তারিখে ঈদে মিলাদুন নবীর জ্যৈষ্ঠ জুলুসের মিছিল বাইর করা, বিদেশ থেকে ফিরে আমদানি করে, এরকম নি কোনো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে দেন, বলেন আমিন। কারণ এই দেশের আল্লাহু আকবার নবীর আশিকিন নামের বন্ডদেরকে এই দেশের মানুষ চিনতে ভুল করবার কথা নয়। ঠিক না ঠিক বলেন? 2013 সালে আল্লাহর হাবিবের ইজ্জতে আঘাত করি যখন নাস্তিক বলগারেরা 3500 ওয়ার্ড দি আমার নবীজিরে গালি দিছে, ওই মুহূর্তের মধ্যে ওই দেশে এই দেশের যারা সুন্নি নামের বেদাতি নবীর প্রেমিক আশিকিনের নবী পুরা দেশ গরম করি এলে যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসে, ওই সমস্ত তারপরে নামি সুন্নতি নামের বেদাতিরা একটা তো শব্দ করে নাই। বরঞ্চ শায়খুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যখন খানকাত থেকে দর্শে মসনদের হাদিস থেকে
রাজপথে যখন নামিয়ে এসলেন এটার ঘোর বিরোধী দিয়ে করছে তারা, ঠিক না ঠিক বলেন? তাহলে তো চিনার দরকার রাজপথে রক্ত দিলেন নবীকে গালি দেওয়ার পর কারা? এরাই তো নবীর আশিক, ঠিক না ঠিক বলেন? আশিকে সাদেক কুনদ যা রাফিদা মারহাবা সদা আশিকা বর মারহাবা মারহাবা সদা আশিকা সদ মারহাবা। সঠিক আশিকের জন্য 100 স্বাগতম, ঠিক না ঠিক বলেন? আর ভণ্ড আশিকি নইলে এটা কিন্তু শেষ পর্যন্ত আখিরাতে কোনো ফল দিবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। ও আমিলা ফি সুন্নাতিন, 3 নম্বর ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন এরপরে মানুষ যেই মানুষটা থেকে নিরাপত্তা বোধ করবে, ও ভাই এই কথাটা খেয়াল করিয়েন, নিরাপত্তা বোধ করিব যে আমার প্রতিবেশী আব্দুল্লাহ বাইতুল আমার জানের, আমার মালের, আমার ইজ্জতের কোনো ক্ষতির সম্ভাবনা নাই। বলেন না আমিনান নাসু, মানুষের কষ্ট থেকে মানুষ যদি আপনাকে নিরাপদ মনে করে তাহলে আল্লাহর হাবিব বলেন 3 গুণ হইল যারা হালাল খাদ্য ভক্ষণ করবে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল করিব, এরপরে হারাম নাজায়েজ মাকরুহ তাহরিমা থেকে বাঁচবে, এরপরে হালাল খাদ্য ভক্ষণ করলে, এরপরে সুন্নত তরিকা মতো জিন্দেগি বসর করলে, এরপরে কি করলে মানুষ যদি তার ব্যাপারে নিরাপত্তা বোধ করে যে এই মানুষটার কারণে, এই প্রতিবেশীর কারণে, এই ফাঁসের দোকানদারের কারণে, এই মা বোনের দ্বারায় আমার ইজ্জতের, আমার সম্মানের, আমার জানমালের কোনো ক্ষতি হবে না, তাহলে আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, এই 3 গুণের মানুষ নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করিব। সুবহানাল্লাহ। এখন আসার একটু কথার দিকে যাই। আসল যে মূল কথাটা, এই কোরআন ও হাদিসের মূল কথাটার দিকে একটু আমরা আগাইতে চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। কারণ আমাদের জীবনে আমরা যত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র নবীজির তরিকা মতো চলার ছাড়া অন্য কোনো আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো রাস্তা নাই। যারা এই কলমা পড়ছি, তো আমাদের ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, ঠিক না ঠিক বলেন? তো আমরা বেশে কমে নামাজ আল্লাহ যা তৌফিক দিছে আদায় করতেছি তো ভাই। কি কর হজ্জে বাইতুল্লাহর মাস আসলে আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছে হজে তো আদায় করি, ঠিক না ঠিক বলেন? এরপরে জাকাত নেশাবের মালিক হলে শতকরা কমপক্ষে 40% মানুষ তো আল্লাহ দিলে জাকাত দেয়, ঠিক না ঠিক বলেন? এগুলো ইবাদত না? এরপরে রমজান মাস আসলে আল্লাহ দিলে আমরা রোজা রাখার চেষ্টা করি কি করি না? তাহলে আমাদের সাধ্য অনুসারে ওলামায়ে কেরামের নসিহত, ওয়াজ ও নসিহতের কারণে, আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে, দাওয়াত ও তবলিগের নেসবতের কারণে মোটামুটি আমলি ময়দানে আমরা আমল করনেওয়ালা অনেক আল্লাহর বান্দাবান্দি আসি। তবে আমাদের জিন্দিগির আমলগুলা আল্লাহর কাছে কবুলিয়তের জন্য কি লাগবে? হালাল খাদ্য লাগবে। খাদ্য যদি গেজা যদি হালাল না হয় ইবাদত কবুল নেই। বলেন না ইবাদত কবুল নাই। এই কথাটা বলি, আমার কথা আমি শেষ করব। খাদ্য যদি হালাল না হয় ইবাদত কি হবে না? কবুল হবে না। এই জন্য আমার বাইরা বন্ধুরা, ব্যবসায়ী বন্ধুগণ, হালাল খাদ্য যদি পেটে না থাকে তো ইবাদতে মজা পাওয়া যায় না। ইবাদতে কি পাওয়া যায় না? মজা পাওয়া যায় না।